ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, এই মাদ্রাসার আসাতেজায়ে কিরাম ও সামনে উপবিষ্ট দিন দরদি এবং মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া দীঘাশিপুর এই জাতীয় মাদ্রাসার দরদি ভাইরা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী সভায় উপস্থিত হয়ে বড় বড় ওলামায়ে কেরাম এশার পর থেকে নিয়ে পর্যন্ত আমরা যে সমস্ত সুনামধন্য ওলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন হাদিসের সমস্ত কথা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। এরকম না হয় যে আমরা এক কান থেকে শুনে আবার এই কথাগুলোকে এখানেই ছেড়ে দিয়ে যাই। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইমামে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবু ফাজাইলিল ইলম এক অধ্যায় কায়েম করেছেন। সেই অধ্যায়ে এই হাদিস বর্ণনা করেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য এতটা দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যেমন ভাবে কাপড় যদি নাপাক হয়ে যায় তো এই কাপড়টাকে কেমন করে পাক করতে হয়, এ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এটা শিখা হলো ফরজ। নামাজ পড়ার আগে ওযু করতে হবে, ওযু করার ভিতরে কেমন কতগুলো ফরজ আছে, ওযুর ভিতরে কত সুন্নত রয়েছে, এই সমস্ত ফরাইজ গুলোকে জানা এ হলো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। নামাজের ভিতরে বাইরে করে যে ফরজ রয়েছে 13টা, এ প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্যই ফরজ। সেগুলোকে একমাত্র শিখার যদি কোনো জায়গা হয়ে থাকে তো এই মাদ্রাসাগুলোই। অতএব এই মাদ্রাসাতে আমাদের ছেলেদের মাদ্রাসায় এবং মেয়েদের যে মহিলা মাদ্রাসা এখন তৈরি হয়েছে, সমস্ত জায়গাতে মাদ্রাসাতে পাঠিয়ে তাদেরকে শিক্ষা দিলানো, এটা হলো যেমন ভাবে আমরা নামাজ ফরজ বলে মনে করি, এই পরিমাণ শিক্ষাও আমাদের জিম্মে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে, যারা আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসে বিশ্বাসিত, আমাদের জন্য এটা হলো ফরজ। এখন আমরা বড় হয়ে গিয়েছি, বাচ্চাদের মাহলে গিয়ে যদি আমরা বসে পড়াশোনা করি অসুবিধা কিছুই নাই, পড়াশোনা করা যায়, পড়াশোনার কোনো সময়ের সীমা নাই। বুড়ো বয়স পর্যন্ত, যেমন আমাদের মৌলানা হারুন সাহেব দামাত বরকাতুম আপনাদের সামনে বলছিলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান কোহাফা, আবু কোহাফা কত বড় বয়স্ক মানুষ ছিলেন, কিন্তু তিনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সুফাতে গিয়ে ইলম শিক্ষা করেছেন। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলামায়ে কেরামদের মতে 250 বছর বয়স তো তিনি পেয়েছিলেন, 350 বছর বয়সের সম্পর্কে ওলামায়ে কেরামদের মতামত আলাদা, যে 350 বছরও তিনি বয়স পেয়েছেন, কোন কোন ওলামা বলেছেন। তো আমরা এইরকম মাদ্রাসার বাচ্চাদের কাছে এসেও পড়াশোনা করার জন্য কোন রকম কোন বয়সের সীমা রেখা নাই, কিন্তু ওই বাচ্চারা আমরা যদি
ওই বাচ্চাদের মাহলে এসে পড়াশোনা করতে বসি, ওই ছোট ছোট বাচ্চারা আমাদেরকে বলবে, দাদা যান এতদিন কোথায় ছিলেন? এখন কি আপনার হোশ খুলেছে? এখন মাদ্রাসায় এসেছেন? সেই জন্য আমাদের হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের পাঁশকুড়া মাদ্রাসার সদর মুদারিস এবং বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ানেওয়ালা ওস্তাদ ছিলেন। তিনি মাঝে মাঝে আমাদেরকে বলতেন, ভাই মুফতি সাহেব আমাদেরকে কিছু সান্ধ্য ক্লাস চালাতে হবে। তাই আমি বলতাম, হুজুর সান্ধ্য ক্লাস কি? বলে সন্ধ্যার সময় হলে কোনো মসজিদে কোনো জায়গাতে ওই সমস্ত বাবাদেরকে, ওই সমস্ত মুরব্বী, আমাদের মুরব্বীদেরকে যারা চা দোকানে বসে বসে সময়গুলো অপচয় করে এবং গিল্লা গিবতে সময়গুলো পার করে, এই সমস্ত মানুষদেরকে কোনো এক জায়গাতে নির্ধারিত করে বসিয়ে তাদেরকে নামাজের সম্পর্কীয় মাসলা মাসাইল তাদের শিখানো দরকার, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, যাতে আপনি শিখেছেন কিনা। এই সমস্ত মানুষদের সময়গুলো যাতে অপচয় না হয় এবং এরা দিনের শিক্ষায় শিক্ষা লাভ করে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সেই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, আমাদের সামনে হলদিয়া এলাকায় এত বড় এক মাদ্রাসা, এ আপনাদেরই দেওয়া দানেই আল্লাহ তাবারক তাআলা নিজ ফজল করমে আস্তে আস্তে করে আগের দিকে বাড়াচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ প্রতি বছর আপনারাও আগ্রহ সহকারে যত আপনারা দান করতেন তার থেকে বেশি দান করছেন। আল্লাহ আপনাদের এই সমস্ত দান করাকে, এই সমস্ত খায়রাত সাদকাকে আল্লাহ ভরপুর ভাবে কবুল করে শায়ানে শান বদলা নসিব করেন, সমস্ত রকম পরেশানি দূর করে দেন। তো এলম শিখা ফরজ এবং এলমের সঙ্গে সঙ্গে এই এলমটাকে আমলে বাস্তবায়িত করা, এলম শিখার সঙ্গে সঙ্গে সেটাকে আমলে পরিণত করা, অর্থাৎ তাকে তরবিয়ত বলা হয়। এলমের শিক্ষার সাথে সাথে সেটা তরবিয়ত হয়ে যায়, সেটা কেমন করে আমাদের জিন্দেগিতে এসে যায় সেটাকে শিক্ষা করা খুবই জরুরি। কিতাবের মধ্যে লেখা আছে, হযরত ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি বলছেন যে মানুষের কাছে যে আমরা দোয়া, অনেক মানুষের কাছে বলি ভাই আপনারা দোয়া করবেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেককে দোয়াওয়ালা হওয়ার মতো সমস্ত রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। যে একজন মানুষ আল্লাহর কাছ থেকে দোয়াওয়ালা, অর্থাৎ সে যা আল্লাহর কাছে চায় আল্লাহ পাক সে পূরণ করেন, কোন কাজগুলো করলে সেই দোয়াওয়ালা হওয়া যায়। তো ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমি একদিন, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি একদিন রাত্রিবেলায় নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলাম মানুষের অবস্থা দেখার জন্য। তা আমি চিন্তা করলাম আজকে এই মসজিদেই এখানেই অবস্থান করা যাক, রাত্রিবেলা এখানেই রাত্রি কাটানো যাক। কিন্তু সে মসজিদের যে মুয়াজ্জিন ছিলেন সে বলছেন, আপনি একজন অপরিচিত ব্যক্তি, আপনাকে আমি চিনি না, অতএব আপনাকে আজকে মসজিদে এখানে থাকতে দেওয়া হবে না। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে সেই মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বার করে দিলেন, যে মসজিদ থেকে আপনাকে অপরিচিত ব্যক্তি, অতএব আপনাকে আমাদের মসজিদে রাখার মতো পারমিশন নেই, আপনাকে আমি এখানে থাকতে দেব না। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে বেরিয়ে দেখছে এক জায়গাতে একজন মানুষ দোকানদার রাস্তার সাইডে দোকান লাগিয়ে রেখেছে, তাতে তিনি রুটি তৈরি করছেন, সালান তৈরি করছেন, তরকারি বানাচ্ছেন, মানুষেরা আসছে তাকে খাওয়াচ্ছে। কিন্তু সে যখনই রুটি এবং আটা গুলতে যায় তখনই সে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যখন আবার রুটি থেকে লাড়ুগুলো তৈরি করে রুটি বানাবে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি সেকছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকটা কাজেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি
সেই মানুষটার ওই সমস্ত কিছু দেখে বলছে, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার কাছে বলল, ভাই আমি তোমার কাছে আজকে তোমার এই আগুন থেকে রাত্রেবেলা আমি কিছু উপকার উঠাবো, আমি এখানে থাকতে পারি কি? বলে, হুজুর থাকে। তিনি জানেন না যে ইনি আহমদ বিন হাম্বল। যখনই সে কোনো কাজ করছে বলছে আস্তাগফিরুল্লাহ, কোনো কাজ করছে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে, ভাই আমি তো আজকে একটা অবাক আশ্চর্যজনক জিনিস দেখলাম। বলে, কি? বলে, তুমি যখনই কোনো কাজ করছো, যখনই তুমি আটা বার করছো, আটাতে বলছো আস্তাগফিরুল্লাহ, আটাতে পানি দিচ্ছ আস্তাগফিরুল্লাহ, আবার সেটাকে যখন তুমি মানে খমির তৈরি করছো তখন বলছো আস্তাগফিরুল্লাহ, আবার সেখান থেকে রুটি কাটার মতো আটা তৈরি নিচ্ছ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক জায়গায় আস্তাগফিরুল্লাহ বলছো। বলে, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, আমি এই দোয়া পড়তে পড়তে আমি এই দুয়ার বরকত এত পেয়েছি এবং এর মাধ্যম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত সন্তুষ্ট করে নিয়েছি যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আমি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমার সমস্ত রকমের সব দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইস্তেগফার এত বড় একটা জিনিস যে মানুষ নিজের জুলমের উপরে, নিজের নফসের উপরে যে অত্যাচার করেছি, নিজে যে গুনাহ করেছি, সেই গুনার উপরে তওবা করার পরে দোয়া করলে তওবা কবুল হয় এবং দোয়া কবুল হয়। তো আমি দোয়া কবুল, তো আমার জীবনে আমি যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কবুল করেছেন, কিন্তু আমি একটা দোয়া করেছি, সে দোয়া এখনো পর্যন্ত আমার কবুল হয় না। আমি খুব আশ্চর্য এবং অবাক অবস্থায় আছি। বলছে, ভাই সেটা কি দোয়া? বলে, সে দোয়া হলো এই যে এই জমানাতে আমি আমার আম্মাজানের কাছ থেকে শুনেছি যে এই সময়ে সব থেকে বড় মুহাদ্দিস ইমামে আহমদ বিন হাম্বল, 7 লক্ষ হাদিসের হাফিজ, তিনাকে দেখার মতো আমার খুব মন চাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তিনার দেখা সাক্ষাৎ আমি পাই না। সেই জন্যই আমি এছাড়া যত দোয়া করে রেখেছি সমস্ত রকমের সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু ইমামে আহমদ বিন হাম্বলকে দেখার জন্য যে আমি দোয়া করেছি সে দোয়া এখনো কবুল হয় না। তো ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাবারক তাআলার খাস মেহেরবানি যে আজকেও আমি বাড়ি থেকে বাড়িয়েছিলাম যে মানুষেরা কি অবস্থাতে আছে একটু দেখা যাক। তো আমি মসজিদে গিয়ে নিজের ঠিকানা নিয়েছিলাম, কিন্তু সেই মসজিদের মুয়াজ্জিন আমাকে মসজিদ থেকে বার করে দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। আমি হলাম সেই ইমামে আহমদ বিন হাম্বল যার খোঁজ তুমি এতদিন করেছো, আর আল্লাহ তাবারক তাআলা তোমার সেই ইস্তেগফারের পরিবর্তে বিনিময়ে আজকে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা নামাজ পড়ি, নামাজটা ভালো কাজ কি খারাপ কাজ? কি গো, নামাজ ভালো কাজ কি না? 1 নম্বরের হুকুম ইমানের পরে নামাজ। কি নামাজটা যখন শেষ করলাম, নামাজ শেষ করার পরে আমরা একটা দোয়া মাসুরা পড়ি কিনা? তাতে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। কি ভাই এইটাই তো পড়ি নাকি? যদি আমরা আমাদের বিবেককে জিজ্ঞাসা করি, আমি নামাজ পড়লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আত্তাহিয়াতের মধ্যে দরুদ শরীফ পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, নবীজির উপরে দরুদ পড়লাম, আমি আমার নফসের উপরে জুলুমটা কি করলাম? এখানে বলছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে বড় ধরনের জুলুম করে রেখেছি। কি জুলুম করেছি? কেউ বলতে পারবেন? যে আল্লাহ পাক যে নামাজটা আপনি আমার জন্য ফরজ করেছিলেন, যে নামাজটা আমি আদায় করেছি, এই নামাজটা আমার ওই নামাজের মতো তো হয়েছে তো, যে নামাজ নামাজিকে দোয়া দিতে দিতে সে আল্লাহর কাছে পৌঁছায়। এ আল্লাহ, এই নামাজি যেমন ভাবে আপনি নামাজ পড়ার কথা বলেছিলেন, যেমন ভাবে একে নামাজের জন্য যে মশলা মাসাইলের দরকার ছিল, এই মশলা মাসাইল দিয়ে যেমন ভাবে এর ভিতরের যে আমি আল্লাহকে দেখছি সিফাতে ইহসান, অথবা আল্লাহ আমাকে দেখছেন, এই যে কৈফিয়তের সঙ্গে নামাজ পড়ার দরকার ছিল, এই রকম যদি নামাজগুলো হয় তো প্রত্যেকটা নামাজ তার নামাজিকে দোয়া দিতে দিতে আল্লাহর কাছে যায় যে আল্লাহ পাক যেমন ভাবে আমাকে ভালোভাবে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি এর সমস্ত রকমের সমস্যা সমাধান করে দেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ দোয়া দেয়। আবার হাদিস পাকে লেখা আছে অনেক নামাজি এমন যে ওই নামাজগুলোকে দুর্গন্ধ ন্যাকড়াতে করে নামাজির মুখে মারা হয়,
যে তোমার এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল নয়। অতএব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ আল্লাহ, যেমন শানের নামাজ পড়া আমার দরকার ছিল আমি তেমন নামাজ পড়তে পারি না, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। অতএব আপনি আমার এই জুলুমকে মাফ করে আমার এই নামাজকে আপনি কবুল করেন, আমি সব থেকে বড় পাপী। তো সেই জন্য মহতরম বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে এদারার সঙ্গে যুক্ত হবার তৌফিক দিয়েছেন। হাদিস পাকে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, 4 দলের ভিতরে কোনো এক দলে ঢুকে যাও, হও আলিম হয়ে যাও, আলিম হও, জাননে वाला হও, কোরআন হাদিসকে শিখনে वाला হও, আলিম হয়ে যাও। আও মুতাআল্লিমান, অথবা তালিবে ইলম হও, মাদ্রাসার ছাত্র হও। আও মুস্তামিআন, অর্থাৎ আলেম ওলামাদের কথা মনোযোগ সহকারে দিল থেকে শুননে वाला হয়ে যাও। অথবা মুহিব্বান, তাদেরকে ভালোবাসনা वाला হয়ে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দলের ভিতরে কোনো এক দলের ভিতরে থাকো। 5 নম্বরে কেউ যেও না আলেম ওলামাদের, এই মাদ্রাসা তালবে ইলমদের, এদের সম্পর্কে কোনো রকমের কোনো কুমন্তব্য করো না। মাদ্রাসা সম্পর্কে কোনো রকমের কোনো খারাপ ধারণা রেখো না। একমাত্র কোরআন হাদিসের সঠিক চর্চা এবং সঠিক শিক্ষা এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। অতএব দ্বীনি ইলমকে শিক্ষা করা যেমন ফরজ, মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখা এবং মাদ্রাসাগুলোকে দিনের পর দিন এরা তারাক্কি করে আগে বাড়তে থাকে, তার দিকে খেয়াল করা আমাদের দরকার। তো করবো ভাই ইনশাআল্লাহ সবাই আমরা। আল্লাহ তাবারক তাআলা আপনারা যা কিছু মেহনত করে এসেছেন